Hello, my dear student, class 8. Now, today I am going to discuss about the Tales of Childhood written by Roald Dahl, Part 3. আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব দ্যাট ইজ অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 এবং এই যে আমাদের যে থার্ড পার্ট আছে এই থার্ড পার্টটা আজকে আমরা স্টাডি করব। তাহলে এই থার্ড পার্টের আমাদের ওয়ার্ড নোটস এগুলো রয়েছে, সেই ওয়ার্ড নোটসগুলো তোমাদেরকে কিন্তু পরপর করে যেতে হবে। অ্যাস্ট্রোনাইজিং, রিমেম্বার, হ্যাপেন, টুয়ার্ডস, কোফিল্ড, ব্লারার্ড, শুলেসেস, জার্নিজ, tremendously, excitement, probably, vividly, glorious, realize, tricycle, hoping. দেখো, দিস আর দ্য পার্টস, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর দিস স্টাডি। এখন যেটা তোমাদেরকে করে নিতে হবে এখানে, অ্যাক্টিভিটি 4 and 5 নিশ্চয়ই তোমরা করেছো, আমি বলে যাচ্ছি, তোমরা চেক করো। ট্রু ফলস আমাদেরকে চুজ করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিংটা রাখবে। সাপোর্টিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে যদিও সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স, না থাকলেও তোমাদেরকে কিন্তু এটা করে নিতে হবে। The narrator was the eldest child in the family. এটা কি, ট্রু না ফলস? আমি এল্ডেস্ট কথাটা পড়েছি, দেখো একদম প্রথমেই আমার 1920, when I was still only 3, my mother eldest child, my own sister Austri. তাহলে এল্ডেস্ট চাইল্ডটা কে? সিস্টার অস্ট্রি, নট দ্য ন্যারেটার। তাহলে এটা ফলস। তুমি এখানে ফলস লিখেছো নিশ্চয়ই, এবং সাপোর্টিং লিখবে মাই ওন সিস্টার অস্ট্রি, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মাই ওন সিস্টার অস্ট্রি। এই কথাটা লিখে দিলেই আর তোমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো আছে, অস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটার্স ফাদার। ফেভারিট চাইল্ড, ফেভারিট কথাটা এখানে আমি পেয়েছি। তাহলে এখানে দেখো লেখা আছে অস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। তাহলে এখানে বলছে অস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড of the narrator's father, favorite child, প্রিয়। কিন্তু সেটা বলছে এখানে অস্ট্রি was the favorite child of the narrator's father. It's right. He adored her beyond measure and her sudden death left him literally speechless. এই জায়গাটা তোমরা একটু দেখো, যে অস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটার্স ফাদার। এইখানটায় অস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটার্স ফাদার, এটা রাইট, ট্রু বলছে। এখানে কিন্তু বলছে অস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। ফার অ্যান্ড অ্যাওয়ে, হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার্স। তাকে যেটা ভালোটা তিনি বাঁচতেন সেটা কখনো মেজার করা যায় না। তো ইটস এ ট্রু। True, yes, it is true. The narrator's father died of appendicitis. Narrator's father's appendicitis রোগে মারা গিয়েছে। তাহলে আমাকে এখানে করতে হবে যে রোগটা কি ছিল। দেখো এখানে দেখো, went down with pneumonia, overwhelmed with the grief that he himself went down with the pneumonia. তাহলে দেখো এটা কিন্তু অ্যাপেন্ডিসাইটস নয়, অ্যাপেন্ডিসাইটসে মারা গেছিল কে? অস্ট্রি। তাহলে এখানে এতে মারা গেছিল নিউমোনিয়া ওর বাবা। তাহলে সো ইট ইজ ফলস। আফটার হিজ ফাদার্স ডেথ, দ্য ন্যারেটর along with his other family member moved to ল্যান্ডফ। ল্যান্ডফে চলে গিয়েছিল ফাদার্স ডেথের পদে। তাহলে এই জায়গাটায় দেখো এখানে একটা মারাত্মক প্রবলেমের পড়লো। সাডেনলি হ্যাভিং দ্য ফেস টু অ্যালং দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটি, সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডফ। স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে। The narrators along with his other family members moved to Landau. She sold the big house and moved to a smaller one a few miles away in Landau. তাহলে along with his other family members,
এই যে কথাটা বলছে, after his father's death, the narrator along with his other family members moved to Llandaff. And it is true. কামারল্যান্ড থেকে তারা ল্যান্ডাফে গিয়েছিল। সুবারবান ভিলা, ছোট যদিও। Yes, so it is true. Now answer the following questions. How old was Austria when she died? How old was Austria? দেখো অস্ট্রিয়ার বয়স তখন কত ছিল? She was 7 years old. মনে পড়ছে? তাহলে Austria was 7 years old when she was died. বা when দিয়ে শুরু করতে পারো, when Austria died, she was 7 years old. When was pneumonia a very dangerous disease? কখন নিউমোনিয়া একটা সবচেয়ে ডেঞ্জারাস ডিজিজের মধ্যে ছিল? Pneumonia was a very dangerous disease when penicillin or any other antibiotics was not discovered. যখন এগুলো ডিসকভার্ড হয়নি, অ্যাভেলেবিলিটি ছিল না, that was the very dangerous disease. What made the narrator's father reluctant to fight against the disease? একেবারে রিলাক্টেন্ট করে দিয়েছিল, মানে উদাসীন। কেন তাকে উদাসীন? রোগ সজ্জায় লড়াই করার মতো তাকে অনিচ্ছুক ছিলেন। According to the narrator, his father's reluctant to fight against the disease for his dead daughter, whom he wanted to join in the heaven. তার মানে তার সঙ্গে সে সাক্ষাৎ ভেবেছিল যে মারা গেলে সে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। So that's all, my dear students. If you have any problems, you just call me. My WhatsApp number 790-868-7462. Now, today's lesson, আমরা আজকের লেসনটা কিন্তু শেষ করবো। এটা আমাদের টার্গেট। The school was a kindergarten run by two sisters, Mr. Corfield and Mrs. Tucker, and it was called the Elm Tree House. তাহলে দেখো, চলে গেছে ওরা লিয়ান্ডাফে, আর সেখানে গিয়ে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে ন্যারেটরকে। The narrator was school, kindergarten school, the school which is for the small children, very small children, তাদের জন্যই কিন্তু এটা এই স্কুলটা। এবং এটা রান করা তোকে যার পরিচালনা করা, কন্টিনিউড বাই মিসেস করফিল্ড অ্যান্ড মিসেস টাকার, দুজন। And it was called the Elm Tree House. এটাকে ডাকা হতো কি হিসাবে? Elm Tree House হিসাবে নাম ছিল। The school was named Elm Tree House. It was astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. It is really surprising that we can kept in our mind. আমরা কি করে মনে রাখি? How to kept in our mind, remember about one's life. কখন? Age of 7 or 8. Before the age of 7 or 8, it was really tough to remember the matter. But it's happened to the narrator. I can tell you all sort of things that happened to me from 8 onwards, but only very few before that. The narrator actually can explain here what happened, what actually incident, ঘটনা যেগুলো ঘটেছিল কখন থেকে 8 onwards, 8 পর থেকে। But before that, it's little bit, it's never been possible for him to remember all. But only very few before that, খুব কম তার মনে পড়ে। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. It was a real incident that when the narrator was in this Elm Tree House whole year, it was impossible for him to memorize how was the classroom, what was the size, what was the color. Nor can I picture the face of Mrs. Corfield or Mrs. Tucker. These two teachers, he never remembers about the looks, about the appearance of Corfield and Tucker. Although I am sure they were sweet and smiling, but etuku mone ache they were very much sweet-hearted
and always in a smiling face. What is the most important character of the teacher? I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie off my shoelaces. But that is all that comes back to me at this distance of the school itself. I do have a blurred memory. Acha, osposto. It's unclear, indistinct. But it is sure, amar mone pore, je when the shoelaces, the lace of the shoe, are not properly binded, tied, they came to there. But that is all that comes back to me, and that's the distance of the school itself. And they have done it. There was a real memory in my life, and I never forget this one. How lovable these two teachers. On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. Arekta school which was a real one, a real journey, a real bhraman chilo amader from home to school, because it was extremely exciting. খুবই মনোযোগের বা খুব উত্তেজনাপূর্ণ. Why? Great excitement is probably the only things that really interest a 6-year-old boy, and it sticks in his mind. I remember all this because it was full of excitement. Full of excitement. And if anything you would do, কোনো কিছুই যদি তুমি করো, full of excitement, full of enthusiastically, তাহলে probably, সম্ভবত, I think it will be remembered in your life. It will stick in your mind. So that's why a 6-year-old boy can remember all this. In my case, the excitement centered around my new tricycle. এটার মূল বিষয়বস্তুটা কি ছিল? I have a tricycle. আমার একটা ছোট্ট ট্রাইসাইকেল ছিল যেটা সেন্টার্ড around my tricycle, যেটা তিনটে চাকাওয়ালা গাড়ি. And I rode to school on it every day with my eldest sisters riding on horse. এবং এটা ডেইলি তারা যেত. Every day this was the very exciting journey. No grown-ups came with us, and I can remember, so vividly, how the two of us used to go racing to enormous speeds down the middle of the road, and then, most glorious of all, when we came to the corner, we would lean to one side and take it on two wheels. It is an extremely exciting, poriskar mone ache, it was clearly, vividly remember in my mind, poriskar bhabe amar mone ache that we have done a racing in the middle of the road, and there was not at all these types of busy road on that time. এতটা ব্যস্ততা ছিল না, ফাঁকা ছিল, মানুষ man to man একটা রিলেশনস ছিল, everyone care about others children. And on that time when we are doing racing in the middle of the road, and somehow arisen the front part, and the cycle is going on in two wheels, দুটো চাকায় চলতো. It's a really amazing one in my life. And আমরা বুঝতাম, we realized, we understood, we feel this one when it come to the corner, সে কোণে চলে আসতো, রাস্তার কোণের দিকে, আমরা বুঝতাম যে how amazing this one. Was it good old days when the sight of motor car on the street was an event, and it was quite safe for teeny children to go tricycling and hoping their way to school in the center of the highway. At a বড় রাস্তা, highway, main রাস্তা, main road traveling long distance. And this is really an exciting one. And on that time, there was no এই ছবি তোমরা দেখছো, এই ধরনের ট্রাইসাইকেল চালাতে বাচ্চাদের সুবিধা হতো, বিকজ there was not at all anything. So much then for my memories of kindergarten 62 years ago. It's not much, but it's all there and left. On kindergarten 62 years ago, ভাবো, this is not today's report, it's the report of 62 years, and all this remembers in my mind. আমার এখন এটা মনে আছে, আমার স্মৃতিতে মনে পড়ে. That's all, my dear friend. Today I have now completed this one, and next day I will complete the next. Thank you very much for watching this.